আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও ফিরে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে 5টি কারণে ছাগলের খামারে লস হয়ে থাকে। যদি আপনি ছাগলের খামার করতে চান বাণিজ্যিকভাবে অথবা একটা দুইটা ছাগল লালন পালন করতে চান, তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি এই বিষয়গুলো আপনি না জানেন তাহলে কিন্তু আপনি খামারে লসের সম্মুখীন হবেন। তাই অবশ্যই এই 5টি কারণ মনে রাখতে হবে সব সময়। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আপনারা। তো বন্ধুরা, আপনারা অনেকে আছেন আমার চ্যানেলে নতুন, তাদের কাছে আমি একটাই অনুরোধ করব, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য, যাতে ছাগল সম্পর্কে নিত্য নতুন ভিডিওগুলি আপনারা পেয়ে যান। আর অলরেডি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের বাংলাদেশে অনেক যুবকেরা চাকরি নামক সোনার হরিণের পিছনে ছুটতে ছুটতে আজ তারা বড্ড ক্লান্ত হয়ে পড়েছেন, যার কারণে তারা উদ্যোক্তা হওয়ার চেষ্টা করতেছেন। যার কারণে অনেকে কিন্তু ফার্মিং করে তুলছেন, অনেকে ছাগল লালন পালন শুরু করেছেন, অনেকে সফল হচ্ছেন, আবার অনেকে কিন্তু বিফল হয়ে যাচ্ছেন। বিফল হওয়ার কারণ হচ্ছে ছাগল সম্পর্কে সঠিক ধারণা না থাকা। ছাগল সম্পর্কে বা ছাগল ফার্মিং সম্পর্কে সঠিক ধারণা না থাকার কারণে তারা কিন্তু লসের সম্মুখীন হচ্ছেন। আপনি ছাগলের ফার্মিং করতে চাচ্ছেন কিন্তু এই 5টি বিষয় জানেন না, তাহলে কিন্তু আপনারা বড় ধরনের লসের সম্মুখীন হবেন, বা আপনাদের খামারটা বড় ধরনের লসের মধ্যে পড়ে যাবে, বা আপনাদের সম্পূর্ণ পুঁজিটাও কিন্তু চলে যেতে পারে। তাই অবশ্যই এই 5টি বিষয় আপনাদের জানা থাকা প্রয়োজন বা মনে রাখা প্রয়োজন। আর এই 5টি বিষয় এই ভিডিওর মধ্যে আলোচনা করার চেষ্টা করব, তাই সম্পূর্ণ ভিডিওটা গুরুত্ব সহকারে আপনারা দেখবেন। সর্বপ্রথম যে কারণে আমাদের ছাগলের খামারে লস হয়ে থাকে সেটা হচ্ছে ছাগলের রোগ। 1 নম্বর কারণটি হচ্ছে ছাগলের রোগে আক্রান্ত হয়ে যাওয়া। আর এটা আমরা সবাই জানি যে ছাগলের সোয়াসের রোগটা, এটা কিন্তু খুব ভয়াবহ রোগ। একটা ছাগল যখন রোগে আক্রান্ত হয় তখন যদি আপনি সতর্ক অবলম্বন না করেন তাহলে কিন্তু আপনার সমস্ত ছাগল অসুস্থ হয়ে যাবে। এই জন্য যে ছাগলটা রোগে আক্রান্ত হয়েছে সেই ছাগলটাকে আলাদা রাখতে হবে, অসুস্থ ছাগলকে সুস্থ ছাগল থেকে আলাদা রাখতে হবে। এতে দেখা যাবে যে আপনার যে সোয়াসের রোগটা আছে এই রোগটা অন্যান্য ছাগলের মধ্যে ছড়াবে না এবং আপনারা বড় ধরনের ক্ষতি থেকে বেঁচে যাবেন। আর ছাগলের খামার করার আগে অবশ্যই ছাগলের রোগ সম্পর্কে সঠিক ধারণা থাকতে হবে। যদি সঠিক ধারণা না থাকে আপনার, তাহলে কিন্তু আপনারা বড় ধরনের লসের সম্মুখীন হবেন। ছাগলের খামারে লসের 2 নম্বর কারণ হচ্ছে ভুল জাতের ছাগল নির্বাচন করা। আপনি এমন ছাগল সংগ্রহ করতেছেন যেটা থেকে আপনি ভালো প্রোডাকশন পাচ্ছেন না। যখন আপনি ভালো বাচ্চা পাবেন না বা ভালো প্রোডাকশন পাবেন না, তখন কিন্তু আপনি লসের মধ্যে পড়ে যাবেন। এজন্য আপনি যখন জাত নির্বাচন করবেন তখন অবশ্যই আপনাকে ভালো জাত নির্বাচন করতে হবে। আমাদের দেশে অনেক ধরনের জাত রয়েছে, তাই চাইলে স্থানকাল পাত্রভেদে এই ছাগলগুলো নিয়ে আপনারা কাজ করতে পারেন। যে কোনো একটা ছাগল নিয়ে আপনি কাজ করতে পারেন, যেমন সিরোহি রয়েছে, বিটল রয়েছে, হরিয়ানা রয়েছে, আরো অসংখ্য জাতের ছাগল রয়েছে। এসব জাত নিয়ে আপনারা কাজ করতে পারেন, তবে স্থানকাল পাত্রভেদে এগুলো নিয়ে কাজ করতে হবে। উদাহরণ যদি আমি দেই তাহলে আপনাদের বিষয়টা আরো ক্লিয়ার হবে। যদি আপনাদের বড় শহরের আশেপাশে বাসা হয় আর সেখানে যদি আপনারা খামারটা করতে পারেন, তাহলে কিন্তু আপনারা এইসব জাত নিয়ে কাজ করতে পারেন। কারণ হচ্ছে এই শহরের মানুষগুলাই 1,50,000 2 লাখ টাকা দিয়ে ছাগল হলেও ক্রয় করে, কিন্তু আপনারা যদি গ্রামের কথা চিন্তা করেন তাহলে কিন্তু গ্রামের মানুষরা কখনোই 50,000 1 লাখ 2 লাখ টাকা দিয়ে ছাগল কোনোদিনই ক্রয় করে না। বা তারা এটা নিয়ে আপনার সাথে হাসাহাসি করবে যে কেন তারা 1 লাখ টাকা দিয়ে ছাগল কিনবে, তার থেকে তারা গরু কিনবে। তাই অবশ্যই আপনারা স্থানকাল পাত্রভেদে তারপর আপনারা ছাগলের খামার শুরু করবেন বা ছাগলের জাত নির্বাচন করবেন, না হলে কিন্তু আপনারা একটা বড় ধরনের লসের সম্মুখীন হবেন। তাই আপনাদের এই বিষয়টা মাথায় রাখতে হবে। এরপরে ছাগলের খামারে লস হবার 3 নম্বর কারণটা হচ্ছে অল্প জায়গায় অধিক ছাগল লালন পালন করা। অনেকে মনে করে থাকেন যে অল্প জায়গায় আমি অধিক ছাগল লালন পালন করে থাকি, এতে আমার লাভ বেশি, কিন্তু আসলে এই কথাটা পুরোপুরি ভুল। কারণ অল্প জায়গায় যখন অধিক ছাগল লালন পালন করবেন সেখান থেকে যদি একটি ছাগলের যদি অসুখ হয়, আর সেই অসুখটা কিন্তু ছড়াতে কোনো সময় লাগবে না। কারণ কি, আপনার অল্প জায়গার মধ্যে অধিক ছাগল লালন পালন করতেছেন, সব ছাগল একটা ছাগলের সাথে আরেকটা ছাগল লেগে আছে, তাহলে আপনারা কোনোদিনই একটা ছাগলের অসুখ যখন হবে তখন ওই ছাগলের রোগটা আপনার কোনোদিনই চাইলে আটকাইতে পারবেন না। তাই আপনাদের যখন লস হবে তখন কিন্তু একদম পুরো চালানটা সহই লস হয়ে যাবে। তাই ভিউয়ার্স, আপনারা যদি বড় ধরনের ক্ষতি থেকে বাঁচতে চান তাহলে অবশ্যই বড় জায়গা নিয়ে তারপর আপনারা ছাগলের খামারটা করবেন। না হলে অল্প জায়গায় যদি খামার করে থাকেন তাহলে অল্প ছাগল লালন পালন করবেন।
ছাগলের খামারে লস হবার চতুর্থ নাম্বার কারণটি হচ্ছে অভিজ্ঞদের পরামর্শ না শোনা। আমরা যদি অভিজ্ঞদের পরামর্শ না শুনি তাহলে কিন্তু আমরা একটা বড় ধরনের লসের সম্মুখীন হব। কারণ হচ্ছে আমরা যদি একটা বিষয় না জেনে বা একটা বিষয় না বুঝে খামার শুরু করি তাহলে কিন্তু আমরা কোন জাতটা নির্বাচন করব বা কোন বিষয়টা করব সেটা কিন্তু আমরা জানি না। তাহলে কিন্তু আমরা যদি ভুল জাত বা ভুল কিছু করে ফেলি তাহলে কিন্তু আমরা একটা বড় ধরনের লসের সম্মুখীন হব। তাই অবশ্যই খামার করার আগে বা কোনো কিছু করার আগে অবশ্যই অভিজ্ঞদের পরামর্শ নেওয়া আপনাদের উচিত যদি লসের হাত থেকে বাঁচতে চান। ছাগলের খামারে লস হওয়ার পঞ্চম কারণটি হচ্ছে ছাগলের খাবার। আপনি যদি ছাগলকে সবসময় উন্নত জাতের খাবার দিয়ে থাকেন, কোনো ঘাসের ব্যবস্থা না করেন, তাহলে কিন্তু আপনারা বড় ধরনের লসের সম্মুখীন হবেন। কারণ হচ্ছে আমরা সবাই জানি যে দানাদার খাবারের খরচটা কিন্তু অনেক বেশি পড়ে যায়। এই খাবার খাওয়িয়ে বা উন্নত জাতের খাবার খাইয়ে কিন্তু আমরা কখনোই ছাগলের খামার থেকে লাভ করতে পারবো না। তাই অবশ্যই দানাদার খাবারের পরিমাণটা কমিয়ে ঘাসের পরিমাণটা বাড়িয়ে আমরা ছাগলের খামার থেকে লাভ করা সম্ভব বা লাভ করতে পারবো। তাই ঘাসের পরিমাণটা অবশ্যই বাড়াতে হবে যদি ছাগলের খামার থেকে আপনি লাভ করতে চান। তো ভিউয়ার্স, আশা করি আমি আপনাদের সকল বিষয় বোঝাতে পেরেছি। আমার ভিডিওটা দেখে যদি আপনারা উপকৃত হন তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। আর আমি যে 5টা টপিকের কথা বললাম এই 5টা টপিক নিয়ে আমি ইনশাল্লাহ আরো বিস্তারিত নিয়ে একটা টপিক নিয়ে ভিডিও বানাবো যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন। তার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যাতে আমি ভিডিওটা দিলে আপনারা পেয়ে যান। তো ভিউয়ার্স, আজকেকার মতো এই পর্যন্তই। তো আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।